কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ইচ্ছা অনুযায়ী নুহাশপল্লী হচ্ছে এ সাহিত্য স্রষ্টার চিরনিদ্রার স্থান। দাফন কোথায় হচ্ছে তা নিয়ে রাতভর কয়েক দফা বৈঠক হবার পর শেষ পর্যন্ত তার স্ত্রী মেহের আফরোজ শাওনের দাবি অনুযায়ী অমর এই কথাশিল্পীর শেষ ইচ্ছা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাসায় গভীর রাতের বৈঠকে যে সিদ্ধান্ত মেনে নেন হুমায়ুন আহমেদের প্রথম স্ত্রীর সন্তান নুহাশ, নোভা ও শিলা আহমেদ। হুমায়ুন আহমেদের যে সন্তান যারা আছে তারা কোনোভাবেই চাইছে না যে হুমায়ুন আহমেদের তার দেহটি যে বারডেমের যে মানে হিমঘরে যে পড়ে আছে সেটা তাদের মানে পক্ষে সহ্য করা সম্ভব না। নুহাশপল্লীতেই তাদেরকে কবর দেওয়া হোক, এবং তারা সেটা মানে যদিও তারা সেটা চাচ্ছে না যে এখানে হলে হতো, কিন্তু তারা সেটা মেনে নেবে এবং নুহাশপল্লীতেও তাকে করে। তারা কোনোভাবেই চাচ্ছে না যে হুমায়ুন আহমেদের এই মানে যেটা সাধারণ মানুষের মনে হচ্ছে না টানা হেঁচড়া করা হচ্ছে সেটা যেন করা না হয়। এর আগে সোমবার সন্ধ্যায় হুমায়ুন আহমেদের ছোট ভাই ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল এবং সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা হুমায়ুন আহমেদের আরেক ছোট ভাই আহসান হাবিবের পল্লবীর বাসায় এ নিয়ে হুমায়ুন পরিবারের সদস্যদের সাথে প্রথম বৈঠক করেন। সে সময় হুমায়ুন আহমেদের মেয়ে নোভা আহমেদ তার বাবাকে ঢাকাতেই দাফনের ব্যাপারে মত দিয়েছিলেন। সবার একটা দাবি আছে, এটা একটা পয়েন্ট যে এমন একটা জায়গা আমরা চাই যেখানে সবাই অ্যাক্সেস করতে পারবে, সবাই দোয়া করতে পারবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদেরকে বাবা বারবার বলেছেন যে নুহাশপল্লীতে কবরস্থান বানাতে চায় না। আর তারপর পরেই নানকের বাসায় সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা হুমায়ুন পরিবারের সদস্যদের নিয়ে দ্বিতীয় দফা বৈঠকে বসেন। এরপর হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওনের সাথে আলোচনা করেন তারা। ধানমন্ডির দক্ষিণ হাওয়ার ফ্ল্যাটের এই আলোচনায় চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় শেষ পর্যন্ত গভীর রাতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বাসায় আবারও বৈঠক হয়। এখান থেকেই কালজয়ী এই সাহিত্যিকের নুহাশপল্লীতে চিরনিদ্রায় শয়নের স্থান নির্ধারণ করা হয়। আরিফ হোসেন, এটিএন বাংলা, ঢাকা।